মেলা কিন্তু আজকেই শেষ। যতই প্ল্যানিং করে বাইরে যাই না কেন, এরপরে কত কিছু অ্যাড হয়ে যায় প্ল্যানের সাথে। সেসব নিয়ে থাকছে আমার আজকের ব্লগটি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। গতকাল একটু বাংলা বাজার গিয়েছিলাম, আমাদের যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। সবাই নামাজ পড়তে যাচ্ছিল, তাই ফেসবুকে একটু টাইম পাস করছিলাম। তখন দেখতে পেলাম ফেসবুকে লক্ষ্মীবাজার ওয়েডিং ক্লাবে একটি ফেয়ার হচ্ছিল, তাই ভাবলাম একটু ঘুরে আসা যাক। ক্লাবটা খুব সুন্দরভাবে ডেকোর করা ছিল, তাই একটুখানি ফুটেজ নিয়ে নিলাম। এখানে বিভিন্ন আইটেমের স্টল বসেছে, এগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। তবে এই মেলায় প্রায় সবগুলো স্টলই অনলাইন বিজনেস ওনারদের। এখানে কিছু অনলাইন পেজ আমার খুব পরিচিত ছিল। আচ্ছা, পরিচিত বলতে ওনাদের পেজগুলো হচ্ছে ভিজিট করা হতো, কেনাকাটা করা হতো, এগুলো আর কি। একেবারে লাস্টের দিকে কর্নারে কিছু কেকের স্টল ছিল, কিন্তু কেক ফুরিয়ে গিয়েছিল বলে আর সেখানকার কোনো ভিডিও নেইনি। আচ্ছা, এটা কিন্তু 3 দিন ব্যাপী একটা মেলা ছিল। আমি দ্বিতীয় দিন গিয়েছিলাম, আর আজকে হচ্ছে লাস্ট দিন। আজকে রাত 11টা পর্যন্ত মেলাটি থাকবে। আপনারা যদি পুরান ঢাকা বা লক্ষ্মীবাজারের আশেপাশে থেকে থাকেন, তাহলে রাত 11টা পর্যন্ত এই ফেয়ারটা ভিজিট করতে পারবেন। আসলে বিজনেস করাটা না অনেক ধৈর্যের একটি ব্যাপার। এই যে এক জিনিসের প্রাইস বারবার করে বলতে হচ্ছে, সবার কথা শুনতে হচ্ছে, সবাইকে হাসি মুখে বিদায় দিতে হচ্ছে। সারাদিনের এত ব্যস্ততার পরেও এত ক্লান্তি নিয়ে হাসি মুখে কি সুন্দর করে একটি হাই দিয়ে দিল। আসলে বিজনেস তো বিজনেসই হয়, তাই না? এটা অনলাইন হোক বা অফলাইন, সব জায়গায় হচ্ছে নিজের প্রতিভা তুলে ধরতে হয়, অনেক ধৈর্য নিয়ে কাজ করতে হয়। ধৈর্য না থাকলে আসলে কোনো কিছুই করা সম্ভব হয় না। এই ফেয়ারে বেশিরভাগ জিনিসই হ্যান্ডমেড করা ছিল। আসলে হাতে তৈরি জিনিসগুলো না সরাসরি না দেখলে এগুলোর আসল সৌন্দর্যটা বোঝা যায় না। আচ্ছা, ফেয়ারে তো অনেক ঘোরাঘুরি করা হলো, সবগুলো স্টল ভিজিট করা হলো, কিন্তু আমি কেন আজকে বাংলা বাজার গিয়েছিলাম সেটাই তো আপনাদের সাথে বলা হলো না। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে সেটাই শেয়ার করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো